দেখলাম প্রাইম ভিডিও থেকে তাদের নতুন শো ব্যান্ডওয়ালে, যেখানে ফিচার করছে শালিনী পান্ডে, যাকে আপনারা অর্জুনেটিতে দেখেছেন। উনি জেনারেলি তেলেগু, তামিল এসব ছবিতে কাজ করেন আর কি, এখন হিন্দিতে এসেও কাজ করছেন। আর রয়েছে হচ্ছে জাহান কাপুর, যিনি হচ্ছেন শশী কাপুরের নাতি, যাকে আপনারা রিসেন্টলি ব্ল্যাক ওয়ান্টে দেখেছেন। আর রয়েছে সোনান কিরকিরে, একজন খুব ভালো লিরিসিস্ট, এবং তার সাথে তিনি অভিনয় করে থাকে, যাকে আপনারা থ্রি অফাসে দেখতে পেয়েছেন নাকি, আর অনেক ছবিতে উনি অভিনয় করেন। চুম্বক বাজারে মাঠ ছবিতে অভিনয় করেছেন, ভালো জন অভিনেতা এবং লিরিসিস্ট একজন আর কি। তো এরা রয়েছে সিরিজের মধ্যে, সাপোর্টিং রোলে হচ্ছে আশিস বিদ্যার্থী। তো সিরিজটা কীরকম হলো? তো এই সিরিজের যেটা গল্প যেটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে যে এখানে তিনটে মানুষের গল্প জেনারেল দেখানো হচ্ছে। একটা হচ্ছে এখানে শালিনী পান্ডে, যে খুব ভালো পোয়েমস লেখে, কবিতা লেখে, বাট তার বাবা আশিস বিদ্যার্থী চরিত্রটা প্লে করছে। প্রচণ্ড স্ট্রিক্ট একটা মানুষ, ওরা একটা খ্রিস্টান ফ্যামিলি থেকে বিলং করছে আর কি। তো মানে তিনি এসব পছন্দ করেন না, ঠিক আছে। একদম তিনি জানেন যে মেয়ে পড়াশোনা করছে, পড়াশোনা কমপ্লিট হবে, মেয়ের বিয়ে দিয়ে মেয়ে একদম সংসার হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো তিনি একদম প্রচণ্ড স্ট্রিক্ট, প্রচণ্ড একদম ওল্ড স্কুল চিন্তায় চলা একটা মানুষ। এরকম হচ্ছে আশিস বিদ্যার্থীর ক্যারেক্টারটা। তো এটা শালিনী পান্ডের ট্র্যাক। কোথাও গিয়ে তার যে ট্যালেন্ট সেগুলো চাপা পড়ে যাচ্ছে। অন্যদিকে সোনান কিরকিরে, যে হয় না যে মানে ব্যান্ড ফ্যান্ড পার্টিতে গান ফান করাটার আর কি, এটা তারা মানে গ্রুপ রয়েছে আর কি, ব্যান্ড পার্টির গ্রুপ রয়েছে আর কি, সেখানে গান টান করে, বাট তার অবস্থা বর্তমানে ভালো নয়। আর জাহান কাপুরের যে ক্যারেক্টারটা সাইকো বা সাই, সে হচ্ছে আবার ওই যে দেখবেন যে হয় না যে গানে যে টিউনিং যেগুলো করে, যে হয় না যে ভয়েসগুলো অনেক সময় সেই একটু রোবোটিক হয়ে যায়, যেগুলো আমার সাথে ওই যে বিহারি বা ভোজপুরিগুলো শুনতে পাই। তো সে হচ্ছে ওই টিউনিংয়ের ওই সব কাজ ফাজগুলো করে আর কি, মানে ওই ধরুন সুর বা একটু ভয়েস এটা এদিক ওদিক করে দেয় না, যেটা একটু শুনতে রোবোটিক লাগে আর কি। তো সেই কাজগুলো হচ্ছে করে আর কি। এবারে এদের তিনজনের কোলাবোরেশন নিয়েছে গল্পটা, মানে এদের কোলাবোরেশন কীভাবে হচ্ছে, হওয়ার জার্নিটা, এবং আদৌ হচ্ছে কিনা বা হলো সেটা কী হচ্ছে, তাই নিয়ে হচ্ছে গল্প প্রিমাইস আর কি। তো প্রিমাইসটা কিন্তু ইন্টারেস্টিং। এবারে সিস্টেমের মধ্যে কী কী ভালো দিক খারাপ দিক আছে, আমার যে সিস্টেমের মধ্যে বলবো যে বেশ কিছু ভালো দিক আছে এবং বেশ কিছু খারাপ দিকও রয়েছে। তো কী কী ভালো দিক আছে? ভালো দিক হচ্ছে এখানে সিরিজটার লাস্ট 3টে এপিসোডস, এখানে টোটাল 8টা পর্ব রয়েছে। 11 ডিউরেশন ধরুন যে ওই 45 মিনিট মতো আর কি বলতে গেলে, লাস্টেরটা প্রায় 1 ঘন্টার মতো আর কি। তো মানে বেশ বড় একটা সিরিজ আর কি। এবারে প্রথম ভালো দিক হচ্ছে কি, যেখানে লাস্টের 3টে এপিসোড কিন্তু বলবো যে খুবই ভালো, স্পেশালি লাস্টের যে এপিসোডটা এবং ক্লাইম্যাক্সটা এরকম, সেটা কিন্তু সত্যি কিন্তু ভীষণ ভালো, সত্যি কিন্তু মন চেয়ে যায়। লাস্টে যখন এই পোয়েম পেছানো মানে শোনায় যখন সবাইকে, খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগে আর কি। তো এর সাথে সাথে সেগুলো খুব ভালো। আর তার সাথে সাথে বললে বিজনেসের কিছু মোমেন্ট আছে যেগুলো কিন্তু সত্যি খুবই ভালো হয়েছে, খুব সুন্দর, খুব হার্ট টাচিং আর কি। এখানে আমি বলবো যে সব থেকে ভালো আমার লেগেছে হচ্ছে শালিনী পান্ডের ট্র্যাকটা, সেটাও খুবই সুন্দর, খুব সুন্দর করে দেখানো হয়েছে। সোনান কিরকিরের ট্র্যাকটা বলবো যে ডিসেন্ট, সেটা ভালোই আর কি। আর এখানে বলবো যে পারফরমেন্স সবারই কিন্তু বেশ খুবই ভালো, স্পেশালি শালিনী পান্ডে খুব ভালো কাজ করেছে। আশিস বিদ্যার্থীর কাছে কিন্তু দারুণ লাগলো, খুবই ভালো কাজ আশিস বিদ্যার্থী। জাহান কাপুরের কাজ ভালোই, সোনান কিরকিরের কাজ এখানে খুবই ভালো আর কি। তো এখানে পারফরমেন্স সবারই কিন্তু ভালো। আর সিরিজটা টেকনিক্যাল বলছে ওয়েল মেড, ক্যামেরার কাজ বলুন, বিজিএম বলুন, ঠিক আছে, তো সেগুলো কিন্তু অবশ্যই বেশ ভালো। আচ্ছা, এখানে কিন্তু সুন্দর সুন্দর কিছু কবিতা বা পোয়েমের ব্যবহার কিন্তু, যেগুলো কিন্তু সত্যি কিন্তু আপনার খুব ভালো লাগবে। কবিতাগুলো মানে যে লেখা, যেগুলো লেখনী, সেটা কিন্তু সত্যি ভীষণ ভালো আর কি। এবং এক একটা থিম বা এক একটা মোমেন্টকে সেই পোয়েমসগুলো এত বিউটিফুলি এনহান্স করছে না, যেটা বললাম সিনেমা সিরিজটা বিটসের কিছু মোমেন্টে কিন্তু ওয়ার্ক করে, কিন্তু সেই মোমেন্টগুলো এত বিউটিফুলি এনহান্স করছে, আপনার সত্যি খুব ভালো লাগবে। তো সিরিজটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে সিরিজের নেগেটিভ দিক, যদি নেগেটিভ দিক হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এই যে 3টে মানুষের 3টে যে সেন্ট্রাল বা প্রাইমারি ক্যারেক্টার, শালিনী পান্ডে, জাহান কাপুর আর হচ্ছে সোনান কিরকিরে, এদের যে ট্র্যাক দেখানো হচ্ছে, এবারে এখানে শালিনীর ট্র্যাকটা কিন্তু বললো যে মারিয়াম যে ক্যারেক্টারটা প্লে করছে আর কি, মানে ক্যারেক্টারের মারিয়াম আর কি, তো সেই ট্র্যাকটা সবথেকে ভালো দেখানো হয়েছে। সোনান কিরকিরের ট্র্যাকটা ভালো, তবে সেটা আমার মনে হচ্ছে সেটা আরেকটু বেটার হতে প্রেজেন্ট করে যেতে পারতো, এটা আমার মনে হয়েছে। আর জাহান কাপুরের ট্র্যাকটা, সেইটা বলবো না যে একদম কিছু দেখা যাবে না সেটা নয়, বাট সেই ট্র্যাকটা আমার মনে হচ্ছে
বাকি দুটো ট্র্যাকের তুলনায় আমার কাছে কম্পারেটিভলি অনেক বেশি দুর্বল বলে মনে হয়েছে। আর স্ক্রিন প্লেটা মানে লাস্ট 3টে পর্ব বাদ দিয়ে বাকি যে 5টা এপিসোড রয়েছে সেখানে স্ক্রিন প্লেটা আমার বেশ কিছু জায়গাতে একটু কনফিউজিং লাগছে, কোথাও গিয়ে আমার একটু ডিসজয়েন্টেড মনে হয়েছে আর কি। তো এই সমস্যাগুলো চলতে থাকে। ব্যাপারটা হচ্ছে কি, এখানে না মানে ধরুন কী হচ্ছে, এর বিষয়ে একটু দেখাচ্ছে, আবার সুইচ করে ওর বিষয়ে একটু দেখাচ্ছে, ওর বিষয়ে একটু দেখাচ্ছে, যার ফলে কী হচ্ছে কারোরটাই না মানে একটা লেভেলের সময় অবধি খুব একটা ফিল করতে পারছি না, ঠিক আছে। তো যেখানে স্ক্রিন প্লে জায়গাতে আমার কাছে একটু ডিসজয়েন্টেড বলে মনে হয়েছে আর কি। হ্যাঁ, যখন আমি ট্রেলারটা দেখেছিলাম তখন থেকে লেগেছিলো আর কি। বাট মানে যেটা বলা সেটা হচ্ছে যে সিরিজটা ওভারঅল যখন শেষ করলাম এটাই বলতে পারি যে ওভারঅলের সিরিজটা যদি ফাইনাল ফ্যান্টাসিতে আসি, ওভারঅলের সিরিজটা বলবো যে একটা ডিসেন্ট সিরিজ হয়েছে। তবে সিরিজটার মধ্যে পোটেনশিয়াল সিরিজটা আরও বেশি ভালো হওয়ার। তো আপনি যদি মনে করেন যে মানে হালকার মধ্যে কিছু দেখতে চান, ঠিক আছে, হালকার মধ্যে বা একদম নিছক টাইম পাস কিছু দেখতে চান, তো এই কাজটা আপনি একবার প্রাইম ভিডিওতে দেখতে পারেন। খারাপ সিরিজ বলবো না, কিন্তু মানে এমন নয় যে প্রাইম ভিডিও যে ধরনের যে স্ট্যান্ডার্ডের কাজ নিয়ে এসেছে বা বিগত সময় যে ধরনের কাজ আমরা দেখে এসেছি, এটা সেই স্ট্যান্ডার্ডের কাজ একদমই হয়নি। বাট এটা আপনি একবার চাইলে অবশ্যই দেখতে পারেন আর কি। তো আমার জন্য এটা একটা ডিসেন্ট ওয়াচ একটা সিরিজ। রেটিং আমি এটাকে করছি 6.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ ব্যান্ড ওয়ালে এই সিরিজটাকে কেন্দ্র করে। আচ্ছা, এখানে বলে রাখি যে মেবি হয়তো এটা যেখানে শেষ হচ্ছে তার সিজন 2 আসলেও আসতে পারে, আশা নিশ্চয়ই আনবে তারা আর কি। দেখা যাক কীরকম রিসেপশন পায়, সে অনুযায়ী তারা তো ডিফেন্সিভ প্ল্যান করবে আর কি। অ্যাকচুয়ালি এই সিরিজটা হচ্ছে অ্যাকচুয়ালি জার্নিটার গল্প এখানে বলছে বেসিক্যালি আর কি। তো আই হোপ যে যদি সিজন 2 আনে, আশা করবো তারা এরপরে রাইটিংটা আরও ভালো করবে, এটা আশা রাখছি আর কি। যাই হোক, তো এটাই ছিল আমার রিভিউ এই সিরিজটাকে কেন্দ্র করে। আমার রেটিং রইল 6.5 আউট অফ 10। তো যারা সিরিজটা দেখেননি, দেখবে মনে করছেন, হ্যাঁ একবার চাইলে দেখে আসতে পারেন এবং দেখে জানাবেন যে সিরিজটা আপনাদের কীরকম লেগেছে। আর যদি সিরিজটা দেখে থাকেন বা যাদের সিরিজটা দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টিল দেন কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।